আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আপনি জানেন কি আপনার ব্যবহারের ল্যাপটপটি হঠাৎ করে কেন স্লো হয়ে যায়? এমনকি বিজনেস সিরিজের মতো ল্যাপটপও স্লো হয়ে যায়। আমার হাতে যে ল্যাপটপটি দেখছেন এটা বিজনেস সিরিজের একটি ল্যাপটপ, অর্থাৎ এইচপি এলিট বুকের একটি ল্যাপটপ। ইকোনমিক্যাল ল্যাপটপগুলো সাধারণত হঠাৎ করে স্লো হয়ে যায় বিভিন্ন কারণে, এমনকি বিজনেস সিরিজের ল্যাপটপও স্লো হয়ে যেতে পারে। তাও আবার সেটা আপনার নিজের ভুলেই। কেন? এ বিষয়ে আমি আপনাকে 2-3টা ধারণা দিব। প্রথম ধারণা হচ্ছে আপনার এসএসডিতে ব্যাট সেক্টর যখন পড়ে তখন এটা স্বাভাবিকভাবেই স্লো হয় হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যার কারণে। 2, আপনার র্যামটা যে কোনোভাবেই হোক, র্যামের মেমোরিতেও যদি ব্যাট সেক্টর পড়ে সেক্ষেত্রেও স্লো হতে পারে, যেটা খুব কম সময়ে আইডেন্টিফাই করা যায়। আচ্ছা, তিন তিন নম্বর বিষয় হচ্ছে আপনার উইন্ডোজে যদি বিভিন্ন ধরনের জাঙ্ক ফাইলগুলো জমা হতে থাকে এবং সিঙ্ক ফাইলগুলো ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রেও স্লো হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ল্যাপটপটা তার প্রয়োজন অনুযায়ী সে বায়োস আপডেট চাই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই স্ক্রিনে কিন্তু বায়োস আপডেট চেয়েছিল। এই বায়োস আপডেট চাওয়ার সময় বেশ দীর্ঘ একটা সময় নেই, তখন অনেকে বিরক্ত হয়ে ল্যাপটপটা ফোর্সলি পাওয়ার বাটন চেপে ধরে অফ করে। ঠিক এই কারণেই বায়োস কিন্তু তার প্রয়োজন অনুযায়ী ফাইল আপডেট করতে পারে না, তখন স্লো হয়ে যায়। এমনকি ফোর্সলি বন্ধ করার কারণে আপনার ল্যাপটপটার যে ডিসপ্লে ভিজিবল হচ্ছে সেটাও বন্ধ হয়ে যেতে পারে। দেখবেন কিবোর্ডে আলো আছে, মেশিন স্টার্ট হচ্ছে, কিন্তু ডিসপ্লেতে কোনো ডাটা আসছে না। এমন অবস্থায়ও সম্মুখীন হতে পারেন যদি ফোর্সলি অফ করেন। অবশ্যই একটা বিষয় মনে রাখতে হবে, যখনই ল্যাপটপের বায়োস আপডেট যাবে আপনি আপনার অ্যাডাপ্টারের পাওয়ার পয়েন্টটা ল্যাপটপের সাথে সংযুক্ত করবেন, যেন ব্যাটারি ব্যাকআপের অভাবে কোনোভাবেই বন্ধ না হয়ে যায়। আপডেট পরিপূর্ণ হয়ে গেলেই আপনার ল্যাপটপটি পূর্বের মতো বা তার থেকেও আরেকটু ফাস্ট গতিতে চলবে। আর একটি ল্যাপটপ যাচাই বাছাই করতে হলে তার ভিতরে ইন্টারনাল ডিভাইসগুলো অরিজিনাল আছে কি না সেটা জানার জন্য অবশ্যই টাস্ক ম্যানেজারে গিয়ে এই যে ল্যাপটপের যেমন প্রসেসরটা দেখলেন, সিরিজ নাম্বার, মডেল নাম্বার দিয়ে আপনি গুগলে সার্চ করতে পারবেন। র্যাম, এসএসডি এগুলা এখানে এক এক করে ক্লিক করে আপনি দেখে আপনি সার্চ করে দেখে নিতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে অনেকে আবার মনে করে যে র্যামটা তো এইচপির হবে, এইচপির ল্যাপটপ বা ডেলের ল্যাপটপ ডেলের হবে না। র্যাম এইচপি আলাদা কোম্পানি। এটা একটা কোম্পানির সাথে এইচপি বা ডেলের সাথে সমন্বয় করে তারা তাদের প্রোডাক্টগুলো বিল্ড করে। বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে, অরিজিনাল কিনা সেটা আপনি নেটে সার্চ দিলেই তার বৈচিত্র্য সব কিছু দেখাবে। সেটা দিয়ে আপনি শিওর হবেন যে এটা র্যাম এসএসডিগুলো অরিজিনাল। আর আমার হাতে যে ল্যাপটপটি দেখছেন এটা এইচপি এলিটবুক 840G8 কোর i5-এর 11 জেনারেশন। যেহেতু এটা বিজনেস সিরিজ, খুব চমৎকার পারফরমেন্সেবল একটা ল্যাপটপ। যারা বাজার থেকে ল্যাপটপ কিনবেন, চিন্তা করছেন বাজেট কম, 30 থেকে 40 হাজার টাকা, তারা এই মডেলের এই ল্যাপটপটা দেখে শুনে নিতে পারেন। এটা সত্যিই খুব চমৎকার। আর যেহেতু বিজনেস সিরিজ, তার মানে এটা সুপার পারফরমেন্স করবে।